এই সংস্কার সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। বারবার বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে সমস্যাগুলো তৈরি হয় এবং দেশে একটা সংঘাতের রাজনীতি সামনে চলে আসে। এটা থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি আমাদের কাছে সেটা বিবেচনায় মনে হয়েছে, আমরা সেটা দিয়েছি, কিন্তু সেটা পুরোপুরি গ্রহণ করা হয় নাই। এখানেও বিএনপির ভেটো ছিল। এই যে 2/3 আসন থাকলেই আপনি যে কোনোভাবে সংবিধান সংশোধন করে ফেলতে পারেন, এখান থেকে আমাদের দেশকে বের করে নিয়ে আসতে হবে এবং এই জন্য উচ্চ কক্ষে সংবিধান সংশোধনী ক্ষমতা সম্পন্ন একটা উচ্চ কক্ষ গঠনের কথা আমরা বলেছি, কিন্তু সেখানেও বিএনপি আপত্তি আছে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ, একটা নিরপেক্ষ নিয়োগ। এখানেও দেখতেই পাচ্ছেন যে বিএনপি এই বিষয়ে এখনো পর্যন্ত দুদকে একটা অচল অবস্থা তৈরি হয়ে আছে। যে আমাদের সংস্কার নিয়ে, গণতান্ত্রিক সংস্কার, যে সংস্কার জন্য আমাদেরকে এত রক্ত দিতে হয়েছে, এই সংস্কার নিয়ে আমাদেরকে সামনে দিনগুলোতে সক্রিয় থাকতে হবে এবং এই সংস্কার সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। তারা একটা নির্বাচিত সরকার এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সংস্কার করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ফলে আমাদেরকেও অক্ষরে অক্ষরে তারা যেন বাস্তবায়ন করে সেটা আদায় করে নিতে হবে। ইতিমধ্যেই যে সমস্ত প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে সেগুলো কিভাবে আমাদের সম্পদকে আরো ঘনীভূত করবে এটা সামনের দিনে আরো পরিষ্কার হবে। ফলে আমাদের কাজ হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের যে কর্তব্য এই সংস্কারগুলোর জন্য সরব থাকা এবং জাতীয় নাগরিক পার্টি নতুন দল হলেও বাংলাদেশের সংস্কার সংক্রান্ত সমস্ত আলোচনা এবং রাজনৈতিক কর্মসূচির একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বা করবে সামনের দিনে।